প্রিয় আইনের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত 28 তারিখে যে আইন বিজ্ঞান পরীক্ষা হলো, এখানে এই পরীক্ষার জন্য আমি একটা সাজেশন দিয়েছিলাম। তো এরপর থেকে অনেকেই আমার ফেসবুক পেজ আবিদ ল একাডেমি এবং ইউটিউব চ্যানেলে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন যে পরবর্তী সাবজেক্ট চুক্তি আইন এবং টর্ট আইনেরও যেন সাজেশন আমি তৈরি করি। তো আপনাদের কথা চিন্তা করে আমি আবারও একটি সাজেশন তৈরি করেছি, সেটি হচ্ছে চুক্তি আইন ও টর্ট আইনের। এটির বিষয়কোড হচ্ছে 502। চুক্তি আইন এবং টর্ট আইনের পরীক্ষাটি আগামী শুক্রবার অর্থাৎ 5 ডিসেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আমি যে প্রশ্নগুলি সাজিয়েছি বা তৈরি করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এগুলো পড়ে যাবেন। এগুলো থেকে যে 100% কমন পড়বে এমন কোনো নিশ্চয়তা নাই। এটি জাস্ট বিগত কয়েক বছরের প্রশ্নের আলোকে তৈরি করা। আপনারা চাইলে ফলো করতে পারেন। আমি কখনোই বলবো না যে এখান থেকে 100% কমন আসবে। অবশ্যই আপনারা ব্যাকআপ হিসেবে অন্য প্রশ্ন পড়ে যাবেন। তো আমার প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, চুক্তির সংজ্ঞা দাও, চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও, কি কি কারণে চুক্তি ভঙ্গ হয়। আমি আবার বলছি, চুক্তি সংজ্ঞা দাও, চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও, কি কি কারণে চুক্তি ভঙ্গ হয় ব্যাখ্যা করো, বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য বর্ণনা করো। চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতার আইন নয়, উক্তিটি বিশ্লেষণ করো। এরপরে রয়েছে, চুক্তি করার অযোগ্য ব্যক্তি কারা, তাহা বর্ণনা করো। চুক্তি করার অযোগ্য ব্যক্তিদের দ্বারা সম্পাদিত চুক্তির ফলাফল বর্ণনা করো। নাবালক সম্পর্কিত বাংলাদেশ ও ব্রিটিশ আইনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নাবালক কি কোনো কোম্পানির অংশীদার হতে পারে, আলোচনা করো। এরপরে রয়েছে, ব্যবসার নিরোধমূলক চুক্তি বা পেশা নিয়ন্ত্রণমূলক চুক্তি বলতে কি বুঝো, কি ধরনের চুক্তি ব্যবসা নিরোধমূলক হয়, এই ধরনের চুক্তির সীমাবদ্ধতা বর্ণনা করো। নিম চুক্তি বলতে কি বুঝো, নিম চুক্তির কিছু উদাহরণ দাও। এরপরে আছে, প্রস্তাব বলতে কি বুঝো, একটি বৈধ চুক্তি গঠনের প্রস্তাব ও গ্রহণের গুরুত্ব আলোচনা করো। কিভাবে একটি প্রস্তাব প্রত্যাহার করা যাইতে পারে,